ধীরে 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 সে নিজের নামে আত্মসাৎ করে। আমি তারা কিছু বলতেও পারতাম না, কেন যেন এক প্রকার তার কাছে জিম্মির মতো হয়ে গেছিলাম আমি। সবকিছু সে হাতিয়ে নিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমাকে পথের কাঙ্গাল বানায় দেয়, আমাকে ফকির বানায় দেয়, আমাকে মিথ্যা মামলার আসামি করে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আমি টানা 2 বছর জেলে থাকি ম্যাডাম। জেল থেকে বের হয়ে এসে আমি দিশাহারা হয়ে যাই। আমি কি করব, কোথায় যাব, কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে লজ্জায় যেতে পারিনি ম্যাডাম। তাই বাধ্য হয়ে এই কুলির কাজটা বেছে নেই। আমি এই কুলির কাজ করে কোনো মতো আমি আমার জীবনটা পার করতেছি। আমি আমার প্রথম স্ত্রীর সঙ্গে যে অন্যায়টা করি, যে অবিচারটা করি, ওর অভিশাপ লেগেছে ম্যাডাম আমার। সেই পাপের প্রায়শ্চিত্ত করতেছি ম্যাডাম, সেই পাপের প্রায়শ্চিত্ত করতেছি। ম্যাডাম আমার আর সময় নেই ম্যাডাম, আপনি আমারে মাফ করবেন। আমি আর সময় দিতে পারবো না। অনেক বাসায় যদি আমি এই সিলিন্ডার না পৌঁছাই, তাইলে হয়তো আজকে খাবার টাকাটাও জোগাইতে পারবো না। ভালো থাকেন ম্যাডাম। দাঁড়ান, দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা। হ্যাঁ, ও তুমি 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 এই বাসায়? দাঁড়ান, তুমি না, আপনি। আর আপনি আমার থেকে দূরে থাকেন, আমাকে স্পর্শ করিয়েন না। আরে তুমি সব কি বলতেছো? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বউ। দাঁড়ান, আমাকে তুমি করে বলার, আমাকে স্পর্শ করার আপনার অধিকার নেই। আর আমি এখন অন্যের বউ। হ্যাঁ হ্যাঁ, তুমি না, তুমি না। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। এখন আর আপনাকে ধরার ছোঁয়ার কোনো অধিকার আমার নেই। তবে আপনি জানেন ম্যাডাম, আমি না আপনাকে অনেক খুঁজেছি, কত জায়গায় যে আপনার খোঁজ করেছি, কিন্তু কোথাও আমি আপনাকে খুঁজে পাইনি। আপনি জানেন, আমার লাইফটা না একদম একদম শেষ। আমি জিরো হয়ে গেছি। আমার এই জীবনের আর কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আমি পুরো ফিনিশ হয়ে গেছি ম্যাডাম, পুরো ফিনিশ হয়ে গেছি। আপনার নতুন সংসার, নতুন জীবন, দোয়া করি আপনি ভালো থাকেন, আপনি সুখে থাকেন। আসি ম্যাডাম, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন।